নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব সাপ্তাহিক রাশিফল নিয়ে 31 অগাস্ট থেকে শুরু করে 6 সেপ্টেম্বর এই যে সময়টা, এই সময়টায় ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে মূলত 10টি ঘটনা ঘটবেই। 10টি ঘটনা 10টি প্রাসঙ্গিকতা হতে পারে, 10টি সিদ্ধান্ত হতে পারে, 10টি অনুভূতি হতে পারে, 10টি মানসিকতা হতে পারে। মূলত 10টি ঘটনা ঘটবেই। কি এই 10টি ঘটনা, সেটা নিয়ে আজকের বিশ্লেষণ, আজকের আলোচনা। আমার আলোচনাটা পুরোপুরি কিন্তু সার্বিক মতে। আমি পূর্বেও বহুবার বলেছি, আরো একবার জানিয়ে দিই, সার্বিক মতে এই কারণের জন্যই, কেবলমাত্র যদি আমি পশ্চিমবঙ্গকে দেখি বা পশ্চিমবঙ্গকে ধরি, তাহলে সেখানে কয়েক লক্ষ ধনুরাশির জাতক জাতিকা আছেন। প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, সুতরাং জন্মছক আলাদা। জন্মছক আলাদা হওয়ার জন্য স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা। প্রত্যেকটা মানুষ আলাদা হওয়ার জন্য কালপুরুষ ছক আলাদা। সুতরাং স্পেসিফিক ভাবে যদি আমি আমার সম্পর্কে জানতে চাই, তাহলে অবশ্যই কিন্তু কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া বাধ্যতামূলক। এখন পশ্চিমবঙ্গের বেশিরভাগ অ্যাস্ট্রোলজারই বলেন যে আমি কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার। একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার তিনি, যিনি জন্মছক দ্বারা কখনো কিন্তু প্রেডিকশন করেন না। প্রশ্ন তো আসতে পারে, জন্মছক দ্বারা প্রেডিকশন করেন না কেন, বা করা যাবে নাটা কেন? তার কারণ, আমি যখন জন্মাচ্ছি তখন গ্রহের যে অবস্থান, সেই গ্রহের অবস্থান দ্বারা ক্যালকুলেট করে যে ছকটি ক্রিয়েট করা হয় তাকে জন্মছক বলা হয়। এখন আমি 20 বছর বয়সে, 30 বছর বয়সে, 40, 50, 60 বছর বয়সে একজন অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছি, তিনি আমার 20 বছর আগেকার, 30 বছর আগেকার, 40 বছর আগেকার বা 50 বছর আগেকার, যখন আমি জন্মেছিলাম, সেই প্ল্যানেটরি সিচুয়েশন দ্বারা যে জন্মছকটা ক্রিয়েট করা হয়েছিল, তার উপর নির্ভর করে, তার উপর ভিত্তি করে তিনি কিন্তু আজকের দিনের বর্ণনা দিচ্ছেন, প্রবলেমকে কিন্তু তিনি ফাইন্ড আউট করছেন। সেটা কখনো সম্ভব নয়। তার কারণ, প্রতি মুহূর্তে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে। প্রতি মুহূর্তে হরমোন কিন্তু পরিবর্তিত হচ্ছে, তাই না? প্রতি মুহূর্তে হরমোনের কাজ হচ্ছে নিজের ফাংশন করে তারপর ডিস্ট্রয় হয়ে যাওয়া, আবার নতুন করে জন্মানো। সুতরাং আমি যদি মেডিকেল সায়েন্স দিক দিয়েও আমি যদি বলি, তাহলে তো বটেই 20 বছর আগেকার আমার যে জন্মছকটা, তার দ্বারা আজকের দিনের প্রবলেম কখনো ফাইন্ড আউট করা সম্ভব নয়, বা সঠিক মতন ফাইন্ড আউট করা সম্ভব নয়। আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই। দেখি হাতটা, দেখি, আমি হাতটা বাড়িয়ে দিলাম। হাতের রেখা, আবার মেডিকেল সায়েন্স, হাতের রেখা নার্ভের দ্বারা সৃষ্টি হয়। অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করছে আমাদের হরমোনকে। নার্ভ আর হরমোন কি এক জিনিস? কখনো নয়। দ্বিতীয়ত, যখন আমরা কোনো ক্যালকুলেশন করছি, আমরা কোনো প্রেডিকশন করছি, তখন মূলত কিন্তু লগ্ন এবং রাশি ভাব জানা বাঞ্ছনীয়। তা না হলে আমরা আমাদের যে 12টি ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 12টি দিককে, তার অ্যানালাইসিস কখনো করতে পারবো না। হাতের রেখা দ্বারা লগ্ন রাশি বলা সম্ভব নয়। এইটা বড় বলে এই হবে, এইটা ছোট বলে এই হবে, এখানে 3টে দাগ আছে বলে আমার 3টে বিবাহ হবে। এটা সম্পূর্ণ কিন্তু ভুল, একদম সম্পূর্ণ রকমের কিন্তু ভুল। আমি আবার বলছি,
হাত দেখা অন্য কোনো সাবজেক্ট হলেও হতে পারে, কিন্তু অ্যাস্ট্রোলজি সাবজেক্টের অন্তর্ভুক্ত নয়। যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকছে না, তখন একমাত্র কালপুরুষ ছকের মধ্যে দিয়ে বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ, চোখের কর্নিয়া বা চোখের রেটিনা দ্বারা 100% অ্যাকুরেট প্রেডিকশন করা সম্ভব। লাস্ট 8 বছর, 8.5 বছরে আমি দেখিয়ে এসেছি পশ্চিমবঙ্গকে। কালপুরুষ ছক আর কালপুরুষ ছক দুটো কিন্তু আলাদা। কালপুরুষ ছক মানে মেষকে এক ধরলাম, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, এরকম করে মিন পর্যন্ত, এটা হচ্ছে কালপুরুষ ছক। আর কালপুরুষ ছক বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ। এই সমস্ত কিছু জেনে বুঝে তারপর কিন্তু একজন অ্যাস্ট্রোলজারকে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার আখ্যা দেবেন বা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার মনে করবেন, কারণ এটা কিন্তু জীবনের ব্যাপার। আমার কাছে যদি আসতে হয় তাহলে 3টে নিয়ম পালন করতে হবে। এক্সট্রিমলি সরি টু সে, আমি কিন্তু সেলিব্রিটিদের এবং পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না। হাতের মধ্যে যারা জেমস্টোন পরে আছেন, জেমস্টোনকে যারা রেমেডি বলে মনে করেন, যজ্ঞকে যারা রেমেডি বলে মনে করেন, বশীকরণকে যারা রেমেডি বলে মনে করেন, কালাজাদুকে যারা রেমেডি বলে মনে করেন, টোটকাবাজিকে যারা রেমেডি বলে মনে করেন, তারা আমার চেম্বারে আসবেন না। আপনাদের জন্য আমার চেম্বারের দরজা ফরএভারের জন্য ক্লোজড। তৃতীয় নিয়ম কি? জীবনে রিটেক করার কোনো জায়গা নেই। জীবন যদি জীবনের সাথে কম্প্রোমাইজ করতে শুরু করে, তাহলে জীবনে কখনো সার্ভাইভ করা বা স্টেবিলিটি কখনো মানুষের জীবনে আসতে পারে না। আপনি যদি এতটাই সিরিয়াস হন, কেন? তার কারণ হচ্ছে একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। তিনি আপনার পজিটিভ সাইড নিয়ে আলোচনাই করবেন না, তার কারণ পজিটিভ সাইডকে রেকটিফাই করার প্রয়োজন পড়ে না। আপনার নেগেটিভিটিকে ফাইন্ড আউট করবেন। আপনি শুনলেন, বাড়ি চলে গেলেন, তারপরেও ভাগ্যে যা আছে তাই হবে, তাহলে আসবেন না, ওয়েস্ট অফ মানি। আপনি যদি এতটাই সিরিয়াস হন যে আমি আমার নেগেটিভিটিটা শুনলাম, তারপর যুদ্ধকালীন তৎপরতায় বাই হুক বাই ক্রুক দরকার হলে ঘুটি বাটি বিক্রি করে হলেও নেগেটিভিটিকে আমি অফ করব, এতটাই যদি সিরিয়াস হন, তবেই কিন্তু স্বাগত। আপনি যখন আমার কাছে আসছেন 2-3টে অনুষ্ঠান দেখে, এই রাশিফল দেখেই চলে আসবেন না। একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রেডিক্টর, আমার অনলাইন প্রেডিকশন গুলো দেখুন, আমার লাইভ অনুষ্ঠান, টেলিভিশন লাইভ অনুষ্ঠান, যে আমাদের ইয়েগুলো, প্রোগ্রামগুলো, সেখানেও এই ইউটিউবেও দেওয়া রয়েছে, সেগুলো দেখুন। দেখে ভালো মতন যাচ করে তারপর আসুন। আপনারা যখনই 2-3টে অনুষ্ঠান দেখছেন, আমার সম্পর্কে জানছেন না, আমার যে অ্যাস্ট্রোলজিক্যাল প্রসেস সম্পর্কে জানছেন না, তাই জন্যই কিন্তু অনেকে ফোন করছে। আমি তো হিন্দু নই, তাহলে স্যার কি আমাকে দেখবেন? একজন ডাক্তারবাবু কখনো হিন্দু মুসলমান আলাদা করে কি কোনো রকমের চিকিৎসা করেন? করেন না। তার কাছে হিন্দু মুসলমান একই জিনিস। আপনারা বলেছেন বলেই কিন্তু হিন্দু মুসলমান কথাটা টানতে হচ্ছে। একজন শিক্ষক যখন পড়াশোনা করায়, মানে যখন শিক্ষাদান করায়, তখন হিন্দু আলাদা মুসলিম আলাদা করে না। নোবেল প্রফেশন, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি একটা নোবেল প্রফেশন। এখানে হিন্দু মুসলমান আলাদা কোন রকমের কিন্তু ভাগ করার কোনো প্রবণতা বা কখনোই নয়। আমার হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম এরকম স্টুডেন্ট রয়েছে যারা আমাকে বাবা বলে ডাকে, যারা আমার সন্তান। তাই ভুলভাল কথা বলবেন না, ভুলভাল কথা শুনতে আমি একদম আগ্রহী নই। ভালো মতন জেনে বুঝে বেশ কয়েকদিন অনুষ্ঠান দেখুন, দেখে তারপর আসুন। আমি কিন্তু কারোর কাকা নই, বাবা নই, জ্যাঠা নই, মহারাজজি নই, গুরুজি নই, সাধুজি নই, সন্ন্যাসীজি নই। সারা দুনিয়ার মানুষ আমাকে স্যার সুমন্ত জি চৌধুরী বলে চেনে, জানে। তারাই কিন্তু ট্যাগ লাগিয়েছে গড অফ অ্যাস্ট্রোলজি, আমি নয়। আপনারা এই ইউটিউব চ্যানেলটা ভালো করে দেখুন, সেখানেও প্রমাণ দেওয়া রয়েছে। সুতরাং আপনি আমার বাবার মতন, আপনি আমার কাকার মতন, আপনি আমার জ্যাঠার মতন, আপনি আমার দাদার মতন, আপনি আমার ভাইয়ের মতন না। আমার একটাই পরিচয়, স্যার সুমন্ত জি চৌধুরী। মানতে পারলে আসবেন, মানতে না পারলে আপনি আমার কাছে স্যারেন্ডারই করবেন না। স্যারেন্ডার না করলে বেকার বেকার আশা। সুতরাং এটা ভালো মতন জানুন, আমার একটাই পরিচয়, আমি স্যার সুমন্ত জি চৌধুরী। যেমন এখন ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, লগ্ন কিন্তু উচ্চস্থ হয়ে যাচ্ছে, বা 1 নম্বর ঘর স্থাপত্যবিদ মেরুদণ্ড পরিকাঠামোর জায়গাটা অত্যন্ত উচ্চস্থ হয়ে যাচ্ছে। যখনই উচ্চস্থ হয়ে যাচ্ছে, এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর কিন্তু
রাজ্য সৃষ্টি করছে এবং চন্দ্র বর্গোত্তম হয়ে কিন্তু যে কুম্ভ রাশিতে বসে রয়েছে, কুম্ভ রাশি কিন্তু আবার আরেকটি রাজযোগের প্রভাবের আন্ডারে চলে যাচ্ছে। সুতরাং ইনকামের জায়গাটাই ইনক্রিজ হবে এবং আমি যদি 5 টাকা ইনকাম করতাম 50 টাকা ইনকাম করব। ইনকাম নিয়ে সেরকম ভাবে কিছু বলারই নেই, তার কারণ হচ্ছে ধনযোগটা অত্যন্ত পাওয়ারফুল হয়ে গেছে। ধনযোগ টাইপ অফ রাজযোগ, আবার দুটো রাজযোগের আন্ডারে কিন্তু চলে গেছে ধনুরাশির জাতক জাতিকাদের যদি আমি বৃহস্পতির অবস্থানকে লক্ষ্য করি। তবে এই ক্ষেত্রে একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। প্রথম দিকটা হচ্ছে বা প্রথম 1 নম্বর যেটা, সেটা হচ্ছে যেহেতু শনির দ্বারা কিন্তু প্রভাবিত হয়ে যাচ্ছে। কেননা আমি যদি বৃহস্পতি এবং চন্দ্রের অবস্থান দেখি, গজকেশরী রাজযোগ সৃষ্টি করছে, সেই চন্দ্র বর্গোত্তম হয়ে শনির ঘরেই বসে আছে। আবার যদি আমি নর্মালি বৃহস্পতির অবস্থানটাকেও লক্ষ্য করি বা চন্দ্র যে শনির ঘরে বসে আছে সেখান থেকেও যখন হিট করছে সমসপ্তমে, সেখানেও শনি এবং রবির মধ্যে যে বিপরীত রাজ্য বা পরিবর্তনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং আমার সমস্ত কিছুর মধ্যে যেন নৈতিকতা থাকে, আমার মধ্যে যেন ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন থাকে, আমার মধ্যে যেন ডিসিপ্লিন থাকে। এবং আমরা যখন বেঁচে আছি আমাদের অনেক প্রতিবন্ধকতা আসবে, সেই প্রতিবন্ধকতাগুলোকে ওভারকাম করে যাওয়ার জন্য আমাদের যে মানসিক স্ট্যামিনা সেটা যেন থাকে। সর্বোপরি কর্ম, সঠিক কর্ম। সৌকর্ম নিন্দতি স্বপ্রভেদ সুচিতা ত্যাজ্যতি প্রাণ পাপিস্তা প্রণ পিকৌনি স্বাদৌরিব্য সূচিব সৌভাংসারবা। ভগবান বলে গেছে, আপনাদের ভগবান, গড ইজ ডেডিকেশন কম্বিনেশন অফ অল রিলস এন্ড থিংকিংস। তিনি কিন্তু বলেছেন ধৃত্য দুর্বাত্তাস্ত্যত্রা প্রাপ্য প্রপিত্তা নৈরত্তং নৃতি নৃত্যা নৃত্য ঔরত্তানন্দ নিঃসত্তা। তাহলে কর্মের কথা স্বয়ং ভগবান বলে গেছে। সেই কর্ম এবং যথাযথ কর্ম এবং নৈতিকতার সাথে কর্ম যদি করা যায়, তাহলে কিন্তু আমি যদি অর্থনৈতিক জায়গাটাকেও দেখি, সেটা মারাত্মক ইনক্রিজ হবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। মারাত্মক ইনক্রিজ এবং অর্থ নৈতিক শক্তি, পাওয়ারের সৃষ্টি করবে। কেননা রাজযোগ মূলত পাওয়ারকে কিন্তু ইমপ্লিমেন্ট করে, পাওয়ারকে কিন্তু জাগ্রত করে। সুতরাং অর্থনৈতিক সাপোর্ট বা অর্থনৈতিক স্টেবিলিটি, অর্থনৈতিক শক্তি আমার মধ্যে কিন্তু পাওয়ার নিয়ে আসবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর সঞ্চয়ের জায়গাটা যদি লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু শনির যে অবস্থান রয়েছে, শনি বৃহস্পতির ঘরেই বসে আছে, মিনের ঘরে বসে আছে, তাহলে 9-6 কানেকশনের মধ্যে দিয়ে মাথায় রাখার প্রয়োজন আছে সঞ্চয় ডেফিনিট ভাবে কিন্তু হবে, ডেফিনিট ভাবে হবে, কিন্তু পরিকল্পনা ওয়াইজ কিন্তু হবে। দেখা গেল আমি 100 টাকা উপার্জন করলাম, আমি আগেই 30 টাকা সরিয়ে রাখলাম সঞ্চয়ের জন্য, 70 টাকা দিয়ে এবার আমি আমার সংসার চালাচ্ছি, আমার যে আবদারগুলো রয়েছে, চাহিদাগুলো রয়েছে, সেইগুলো মেটাচ্ছি। সুতরাং আপাত দৃষ্টিতে যদি ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু এই যে অর্থটাকে অনেক সময় মিসইউজ করে ফেলার জায়গা, বা অনেক সময় অর্থটা বেরিয়ে যাবার জায়গা, আমার ছেলে মেয়েকে ভালো স্কুলে বা কলেজে ভর্তি করতে হবে, আমার বাবা মায়ের ট্রিটমেন্ট করতে হবে, এই কারণের জন্য অর্থটা বেরিয়ে যাচ্ছে, কিন্তু প্রথমেই 30% অর্থ সঞ্চয়ের জন্য কিন্তু সরিয়ে রাখছে। এই যে সঞ্চয় প্রকল্প, এবং তার জন্যই কিন্তু বারবার ধরে বলেছি এই যে আমাদের একটা প্ল্যানিং এর প্রয়োজন আছে, সেই প্ল্যানিংটা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের থাকবে। সুতরাং আপাত দৃষ্টিতে মনে হবে অর্থ তো বেরিয়ে যাচ্ছে, হাত থেকে বেরিয়ে যাচ্ছে, সঞ্চয় তো হচ্ছে না, কিন্তু সঞ্চয় প্রকল্পে আগেই কিন্তু অর্থ ইনভেস্ট করে রেখে দেবে, সেটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। সার্ভিসের জায়গাটা যদি লক্ষ্য করা যায়, প্রথমত সার্ভিসের ক্ষেত্রে কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে বেসরকারি চাকরিতে কিন্তু চরম উন্নতি এবং স্যাটিসফ্যাকশনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আইটি সেক্টর, কর্পোরেট দুনিয়ায়, এবং যেখানে চ্যালেঞ্জ প্রতি মুহূর্তে রয়েছে, কাজ করতে যাচ্ছি কখন ফিরবো জানি না, সেই জায়গায় কিন্তু চরম উন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কর্মস্থলের পরিবেশ তোমার দ্বারা নিয়ন্ত্রিত হবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি সেলস মার্কেটিং এর কাজ করি, তাহলে কিন্তু আমার টার্গেটটা আমি অ্যাচিভ করতে পারবো,
এবং মার্কেট বৃদ্ধি পাওয়ার জায়গাও সেক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বসের সাথে কোর্ডিয়াল রিলেশনের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি রাজ্যের বাইরে কাজ করি, আমি যদি বিদেশে কাজ করি, আমি যদি বিদেশি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করি, তাহলে সেক্ষেত্রে আরো পজিটিভ জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সরকারি চাকরি করছি বা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি, এই সময়টা কিন্তু খুব একটা পজিটিভ আশা অনুরূপ কখনোই ফল প্রদান কিন্তু করবে না। বিজনেসের জায়গাটা যদি লক্ষ্য করা যায়, বিজনেসের ক্ষেত্রে কিন্তু সেলফ কনফিডেন্সের জায়গাটা হঠাৎ করে ডিটোরিয়েট করে যেতে পারে। তার কারণ অনেক অপরচুনিটি কিন্তু আমার সামনে চলে আসবে, অনেক অপরচুনিটি কিন্তু দেখা দেবে। যখনই অনেক অপরচুনিটি চলে আসে তখন কিন্তু আমি হ্যাপাজার্ডলি মুভ করতে শুরু করি, স্ক্যাটার্ডলি তখন কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে শুরু করি, এইটা নাকি ওইটা, ওইটা নাকি এইটা। তখনই কিন্তু আমি কি করি, অন্য কারোর সাহায্য চাই। সেলফ কনফিডেন্সের জায়গাটা তখন কিন্তু ডিটোরিয়েট করে যায়। এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। দ্বিতীয়ত, অনেক রাস্তা খুলে যাবার জন্য কোনটা লিগেল মানে লিগেল অপরচুনিটি, কোনটা ইললিগেল অপরচুনিটি আমি কিন্তু গুলিয়ে ফেলতে পারি। তাই জন্য এই জায়গায় কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এবং ফাইন্ড আউট করার ক্ষেত্রে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। বিপুল শত্রু সংখ্যা বৃদ্ধির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। শত্রুরা বিপুল ক্ষতি করারও কিন্তু চেষ্টা করবে, কিন্তু আলটিমেট শত্রু ক্ষতি করতে পারবে না। এই সময়টা যদি আমরা যদিও কুসংস্কারে আচ্ছন্ন, সামাজিক পরিবর্তনের অসুস্থ গঠন রীতি, যদি কুসংস্কারে আচ্ছন্ন না হতাম, এই সময় কিন্তু নতুন বিজনেস শুরু করার সময় ক্ষেত্রে আদর্শ সময়, নতুন প্রোডাক্ট লঞ্চ করার ক্ষেত্রে কিন্তু আদর্শ সময়। এই সময়টাই কিন্তু বিজনেস এক্সটেন্ড করার ক্ষেত্রে, ব্রাঞ্চ ক্রিয়েট করার ক্ষেত্রে, ইনভেস্ট করার ক্ষেত্রে আদর্শ সময়। কিন্তু আমি জানি বাংলার মাস অনুযায়ী আমরা অনেক সময় এই মাসটা মরা মাস, এই মাসটা অপয়া মাস বলে থাকি। এই সময়টাকে যদি ব্যবহার করা যায়, কুসংস্কারকে দূরে সরিয়ে রেখে চ্যালেঞ্জ করলাম, শ্রীবৃদ্ধি মারাত্মকভাবে আমি লক্ষ্য করতে পারছি। আর এছাড়াও একটা কথা বলে রেখে দিই যে পার্টস রিলেটেড বিজনেস, প্রাত্যহিক জীবন ধারণে লাগে এমন প্রোডাক্ট রিলেটেড বিজনেস, র মেটেরিয়াল, বড় গাড়ি, মালবাহী গাড়ি রিলেটেড বিজনেস, তারপরে হচ্ছে মেডিসিন রিলেটেড বিজনেস, বস্ত্র রিলেটেড বিজনেস, অনলাইন বিজনেস, অনলাইন, তারপরে হচ্ছে সাপ্লায়ারের বিজনেস, ব্রোকারি বিজনেস, ইনভেস্টরদের বিজনেস, ক্রিয়েটিভ ফিল্ডের বিজনেস, ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। কিন্তু চামড়া রিলেটেড বিজনেস, সেলস মার্কেটিং রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কিন্তু আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। ব্যক্তিগত জীবনের মধ্যে অর্থনৈতিক ক্রাইসিস নেই হয়তো, কিন্তু ব্যক্তিগত জীবনে ইগো প্রবলেমের জায়গাটা এবং অ্যাডজাস্ট করতে না পারা, কম্প্রোমাইজ করতে না পারা, স্যাক্রিফাইস করতে না পারার প্রভাব মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। শ্বশুর বাড়ি থেকে ভীষণ সাবধানে থাকা প্রয়োজন, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বন্ধুত্বের জায়গা, ফ্যামিলি ফ্রেন্ডের জায়গা খুব নেগেটিভ আমি কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে হঠাৎ করে কিন্তু বিশ্বাস ভঙ্গতার জায়গা, বা দেখা যাচ্ছে আমাদের সম্পর্কটা ভালো যাচ্ছিল না, এই সময় কিন্তু দূরত্ব আরো বৃদ্ধি হতে পারে, সেপারেশনের জায়গায় চলে আসতে পারে। সন্তানের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, কিন্তু সন্তানের বেড়ে ওঠার জায়গাটাই কিন্তু অনিশ্চয়তা বা তার নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হওয়া তার মধ্যে, সেটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ঘরের মধ্যে রোগ, অসুখ বিসুখ এইগুলোর ফলে কিন্তু ওয়েস্ট অফ মানি বা অর্থ খরচের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কনসাস এবং কনসাস। বাবার সাথে, জনকের সাথে, বাবার সাথে হঠাৎ করে কিন্তু মত পার্থক্য সৃষ্টি হতে পারে এবং তার ফলে মা কিন্তু বাবা বা পিতৃতুল্য কারোর সাথে, তার ফলে কিন্তু মা বা মাতৃতুল্য কেউ ভীষণ কষ্ট পাবে, মানসিক যন্ত্রণার শিকার হতে পারে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রেমের জায়গাটায় অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। প্রেম করছি, প্রেমজ বিবাহ নিয়ে আলোচনা করতে চাই, বা দেখে শুনে আমার ছেলের বা মেয়ের বিয়ে দিতে চাই, পাত্রপাত্রী ফাইন্ড আউট করবো, একদম পারফেক্ট সময়। শুধু পূর্ব দিক এবং উত্তর দিকটা কিন্তু নেগেটিভ হয়ে রয়েছে। আর মাথায় রাখার প্রয়োজন আছে, মিথুন রাশির জাতক বা
জাতিকা, কন্যা রাশির জাতক জাতিকা এবং মকর রাশির জাতক জাতিকা যদি না হয়, তাহলে কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, ঈশান কোণ, উত্তর পূর্ব কোণ হচ্ছে নেগেটিভ, এবং সি অক্ষর দিয়ে, ডি অক্ষর দিয়ে, কে অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে, ইউ অক্ষর দিয়ে এবং ভি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস, গুপ্ত শত্রুতার দ্বারা তারা কিন্তু আবার ক্ষতি করতে পারে। হ্যাঁ, শুভ সংখ্যা যেটা লক্ষ্য করা যাচ্ছে, 4 সংখ্যা, 6 সংখ্যা, 12 সংখ্যা, 16 সংখ্যা, 20 সংখ্যা, 23 সংখ্যা, 27 সংখ্যা, 30 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে, কমলা রং এবং সবুজ রং। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে পশ্চিম দিক এবং দক্ষিণ দিক। আর শুভ বার যেটা লক্ষ্য করা যাচ্ছে, রবিবার এবং বৃহস্পতিবার। ভেরি ভেরি কসাস এবং কনসাস ধনুরাশির জাতক জাতিকাদের হতে হবে প্রথমত কন্যা রাশি থেকে, তুলা রাশি থেকে, মকর রাশি থেকে এবং কুম্ভ রাশি থেকে। আজকের মতন এইটুকুই, নমস্কার।